নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিনা তেলে সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। যদিও এই রান্নাতে এক ফোঁটাও তেল দেব না, তবুও স্বাদে গন্ধে কোনো অংশে কম হবে না, খেতে হবে ভীষণই সুস্বাদু। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। আর এখানে একটা ফুলকপি আর একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি জলে দিয়ে দেব আর ফুলকপি আলুটাকে ভাপিয়ে নেব। আর একটু জল লাগবে। এবার দিয়ে দেব লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এখন নেড়ে দেব, এখন ঢেকে দেব। আর এখানে আমি পনির কেটে নিয়েছি, এই যে এরকম করে সাইজগুলো করেছি। এবার দিয়ে দেব লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো। যদি আপনারা ঝাল খেতে না ভালোবাসেন তাহলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারেন, শুধু লবণ আর হলুদ মেখে নেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আজকে আমরা রান্নাটা তেল ছাড়া করব, তার জন্য পনিরগুলো যদি এভাবে আগে একটু লবণ হলুদ আর লঙ্কা দিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে, এর মধ্যে ঝাল মশলাটা ঢুকবে। আর কমপক্ষেও এভাবে 5 মিনিট আগে মেখে রেখে দেবেন। এবার একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। যদি আপনারা রান্নাটা বাটা মশলায় করেন তাহলে তো কোনো ঝামেলাই নেই। আর যদি আমার মতো এরকম গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করতে চান তাহলে 5 মিনিট আগে মশলাটাকে এভাবে জলে গুলিয়ে রাখবেন। তাহলে এভাবে গুলিয়ে রাখার জন্য মশলাটা ফুলে যাবে আর সফট হয়ে যাবে। তখন আপনারা যখন রান্নাটা করবেন বাটা মশলার মতোই কিন্তু টেস্টটা আসবে। আমাদের মশলা গুলানো হয়ে গেছে, এবার আমি এটা রেখে দেবো সাইডে। আর এখানে নিয়েছি টমেটো, 2টা কাঁচা লঙ্কা, আদা আর নারিকেল। এবার মিক্সিং জারে নিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইচ্ছে করলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি রান্নাটা তেল ছাড়া করছি তাই একদম ঝালটা কম দেব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। আপনারা এখানে নারিকেল কুড়ানোর বদলে ইচ্ছে করলে কাজু বাদামও দিয়ে দিতে পারেন। এর মধ্যে কিন্তু আলাদা করে জল দিতে হবে না, এমনিতেই খুব সুন্দর করে পেস্ট হয়ে যাবে। আমি ঢাকনাটা লাগিয়ে নিলাম, পেস্ট করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। আর ফুলকপি আলু আমি মোটামুটি 10 মিনিটের মতো ভালো করে ভাপিয়ে নিয়েছি। এখন তুলে নেব জল থেকে। আর হলুদটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার এসছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি। আর প্যানটা একটু তেলতেলে ভাব ছিল, তাই আমি এখানে নিয়েছি একটা টিস্যু পেপার। আমি খুব ভালো করে প্যানটাকে মুছে নেব যেন এর গায়ে একটুকু তেল না থাকে। এই যে দেখুন, একটুকু কিন্তু তেল নেই। এবার আমি এই প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব। প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পনিরের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব আর শুকনো খোলায় ভেজে নেব। পনির যদি আপনারা সোজাসুজি ঝোলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু একটা পানসে ভাব চলে আসে, ভালো লাগে না। তাই এভাবে একটু ভেজে নিলে কিন্তু ভালো লাগবে। তখন আপনারা খেয়ে বুঝতে পারবেন না যে এটা তেলে না ভেজে বানানো হয়েছে। আমি একটা একটা করে সবগুলো পনির এর মধ্যে দিয়ে দেব আর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। 5 মিনিট পর এখন আমি উল্টে দেব। আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এই যে দেখুন, ভাজার পরে এরকম হবে। আমি সব সাইড থেকে সুন্দর করে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের পনির ভাজা হয়ে গেছে। আমি সব দিক থেকে সুন্দর করে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। এবার একটা থালাতে নামিয়ে নেব। প্যানটাকে আবারও মুছে নেব, একটু গুঁড়ো গুঁড়ো লেগে আছে পনিরের, তাই। এবার আমি ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 2টা এলাচ আর কয়েক দানা গোটা জিরে। সবকিছু একসঙ্গে দিয়ে দেব আর এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে, জিরেগুলো ফুটতে শুরু হয়েছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার আমি যে মিশ্রণটা করে নিয়েছিলাম এটা দিয়ে দেব। মিক্সিং জারে অনেকটাই লেগে আছে, তাই আমি একটু জল দেব।
এটা জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেব। ঢাকনাতেও অনেকগুলো লেগে আছে, এটাও দিয়ে দেব পরিষ্কার করে। একটু নেড়ে দেব। অনেকেই আছে তেল খেতে পারে না বলে মনে একটা কষ্ট থাকে, কিন্তু আজকে আমরা যেভাবে রান্নাটা করছি আপনারা যদি ঠিক একই প্রসেসে রান্নাটা করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আর তেল না খাওয়ার কোনো মনে কষ্টও থাকবে না। এবার আমি রেডি করে রাখা মশলাটাও দিয়ে দেব। একটু নেড়ে নিচ্ছি, বসে আছে একদম নিচে। এবার একটু জাল করে নেব। মশলার গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে, এখন দিয়ে দেব লবণ। লবণটা বুঝে দিতে হবে যেন বেশি না হয়। আমি ফুলকপি আলুতে লবণ দিয়েছিলাম ভাপানোর সময়। এখন খুব ভালো করে কষিয়ে নেব মশলার গ্রেভিটা। আর আমাদের চ্যানেলে আরও অনেক রেসিপি দেওয়া আছে তেল ছাড়া, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিগুলো দেখলে। আমি মশলা আরও 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব, আর দিয়ে দেব টমেটো। খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 4-5 মিনিটের মতো মশলার গ্রেভির সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলার গ্রেভি অনেকটাই শুকিয়ে এসছে। এবার দিয়ে দেব চিনি। চিনিটা দিলে কিন্তু ভালোই লাগে, তবে আপনারা যদি পছন্দ না করেন চিনিটা বাদ দিয়েও করে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু জল। ঝোলটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে দিয়ে দেবেন, তবে খুব বেশি ঝোল দিলেও কিন্তু ভালো লাগবে না, যেহেতু এই রান্নাটা তেল ছাড়া হচ্ছে। আর একটু দিয়ে দেব। আর যে কোনো রান্না যদি আপনারা মনোযোগ সহকারে রান্না করেন তাহলে কিন্তু খেতে স্বাদ হবেই, যদিও তেল ছাড়া হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমি ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল দিয়ে আরও 5 মিনিট জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমাদের রান্না কিন্তু এখনো হয়নি, আরও কিছু উপকরণ দেব বাকি আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পনির দিয়ে আরও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আগের থেকে। আর এই রান্নাটা করে আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, খুবই ভালো লাগবে। আমি 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি এরকম শেষের দিকে কাঁচা লঙ্কা দেওয়া যায় সুন্দর একটা সেন্ট আসে, তাই দিয়েছি। আর এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, নেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। এভাবে একবার বিনা তেলে পনিরের রান্নাটা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।